বারংবার গর্ভপাত বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস যেসব মায়েদের 20 থেকে 24 সপ্তাহের আগে 2 বা ততোধিক বাচ্চা নষ্ট হয়, সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিসটা বলি রিকারেন্ট প্রেগন্যান্সি লস, অর্থাৎ বারংবার তার গর্ভপাত হচ্ছে। প্রথমেই জেনে নেই বারংবার গর্ভপাত হওয়ার কারণগুলো কি কি। এটা অনেক কারণেই হতে পারে। খুব আর্লি প্রেগনেন্সিতে, যেমন প্রথম 3 মাসের ভেতরে যে বাচ্চাগুলো নষ্ট হয় বা অ্যাবর্শন হয়ে যায়, সেসব ক্ষেত্রে প্রধান কারণ থাকে সাধারণত বাচ্চার জেনেটিক অ্যাবনর্মালিটি, ক্রোমোসোমাল ডিফেক্ট অথবা বাচ্চার কোনো জন্মগত ত্রুটি। এছাড়াও গর্ভপাত বারবার হতে পারে বেশ কিছু কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে বাবা মার বয়স যদি বেশি থাকে, যদি বয়স থেকে আমরা শুরু করি, মায়ের বয়স যদি 35-এর বেশি হয় সেক্ষেত্রে 25%, যদি 40-এর বেশি হয় সেক্ষেত্রে 50%, আর যদি 45-এর বেশি হয় সেক্ষেত্রে প্রায় 90%-এরও বেশি চান্স থাকে গর্ভপাত হওয়ার। আর ছেলেদের ক্ষেত্রে পুরুষের বয়স 45 থেকে 50-এর উপরে গেলে দেখা যায় শুক্রাণুর কোয়ালিটিটা খারাপ হতে থাকে এবং সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা বা গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। পুরুষের ক্ষেত্রে বয়স যদি 45 থেকে 50-এর বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে শুক্রাণুর কোয়ালিটিটা খারাপ হয় এবং গর্ভপাতের সম্ভাবনা বেড়ে যায়। এরপরে রয়েছে কিছু অসুখ যেগুলো কিন্তু আমরা প্রেগনেন্সির আগেই কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আনকন্ট্রোলড ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, হাইপার প্রোল্যাক্টিনিমিয়া অর্থাৎ শরীরে প্রোল্যাক্টিন হরমোন যদি বেশি হয়, যাদের পিসিওএস আছে, এসব মেয়েদের কিন্তু অ্যাবর্শনের ঝুঁকি একটু বেশি। তবে এগুলো যদি আমরা শুরুতেই ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু এই ঝুঁকি আমরা কমাতে পারি। আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো ওজন। অতিরিক্ত ওজন বা অতিরিক্ত কম ওজন দুটোই কিন্তু প্রেগনেন্সি লসের একটা কারণ। যাদের বিএমআই অনেক বেশি এবং যারা আন্ডার নিউট্রিশনে থাকে, যে অনেক কম ওজন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো পর্যাপ্ত নিউট্রিশন পায় না, বা অতিরিক্ত ওজনের ক্ষেত্রে ফ্যাটের মধ্যে কিছু মায়ের শরীরের ফ্যাটের মধ্যে কিছু ক্ষতিকর জিনিস তৈরি হয় যা বাচ্চার গর্ভপাতের জন্য দায়ী। এরপর আসি যে মায়ের জরায়ুর কিছু গঠনগত ত্রুটি। জন্মগতভাবে দেখা যায় যে অনেকের জরায়ু একটু ছোট হতে পারে। আর্কুয়েট ইউট্রাস বলে, ইউনিকর্নুয়েট ইউট্রাস বলে বা বাইকর্নুয়েট ইউট্রাস থাকে, এগুলোতে জরায়ুর গঠনগত একটু ত্রুটি থাকে। এসব ক্ষেত্রে দেখা যায় যে ভ্রূণ পর্যাপ্ত জায়গা পায় না বড় হওয়ার জন্য, তখনও কিন্তু গর্ভপাতের আশঙ্কা থাকে এবং গর্ভপাত হয়। এরপরে দেখা যায় যে জরায়ুতে যদি বড় টিউমার থাকে, সাধারণত ছোট টিউমার গুলো খুব একটা সমস্যা করে না, বড় টিউমার যেমন লার্জ ফাইব্রয়েড যদি থাকে জরায়ুতে, তখনও দেখা যায় যে ভ্রূণটি বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা পায় না এবং একটা সময় অ্যাবর্শন হয়ে যায়। এছাড়াও কিছু লাইফস্টাইল অভ্যাস, যেমন যাদের অ্যালকোহল, স্মোকিং এর অভ্যাস আছে, এগুলো কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি করে এবং এই বাচ্চাগুলো কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। যারা অতিরিক্ত কফি খান, যেমন দিনে 3 থেকে 4 কাপের বেশি, এটাও কিন্তু বাচ্চা অ্যাবর্শনের একটা কারণ। এরপরে আসি যে কিছু রোগ আছে, যেমন অ্যান্টি ফসফোলিপিড সিনড্রোম। এখানে দেখা যায় যে ভ্রূণের ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। তো এই রোগটিতে কিন্তু প্রায়শই অ্যাবর্শন হয়, অথবা একটু বড় বয়সের বাচ্চাগুলো, বড় বয়সের ফিটাস আমরা যেটা বলি, যেমন 7-8 মাসে বা শেষের দিকে গিয়েও কিন্তু বাচ্চার মৃত্যু হয় বা প্রিটার্ম লেবার বলি, এগুলো হয়। তো এই রোগটিও কিন্তু গর্ভাবস্থা আগে থেকেই শনাক্ত করে তার ট্রিটমেন্ট করা সম্ভব এবং সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেগনেন্সি লসকে প্রিভেন্ট করতে পারি। এছাড়াও রয়েছে বেশ কিছু ইনফেকশন। সেক্ষেত্রে মায়েদের বলবো যে আপনারা যখন গর্ভবতী অবস্থায় থাকেন তখন কিন্তু অতিরিক্ত ভিড়, অসুস্থ রোগী, যেখান থেকে সংক্রমণের ঝুঁকি আছে, সেসব অবস্থা কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। আরো আছে যাদের মাসিকের রাস্তায় বিভিন্ন রকমের ইনফেকশন হয়, সেগুলো কিন্তু শুরুতেই ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হবে, না হলে এই ইনফেকশন গুলো কিন্তু একটা সময় গর্ভপাতের কারণ হতে পারে। তো এবার আমরা আসি যে কিভাবে আমরা বারংবার গর্ভপাতকে বাধা দিতে পারি। হ্যাঁ, প্রথমেই বয়সটা একটা উল্লেখযোগ্য ফ্যাক্টর, যে অনেকের ফ্যামিলি প্ল্যানিং থাকে যে তারা একটু পরে বাচ্চা নেবেন। অবশ্যই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এদিকে একটা দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বয়স মেয়েদের ক্ষেত্রে 35 পার করাটা অবশ্যই কিন্তু অ্যাভয়েড করা উচিত। কারণ আগেই বলেছি 35-এর পরে কিন্তু অ্যাবর্শনের ঝুঁকি বেড়ে যায়। এই বয়সে এসে দেখা যায় যে ভ্রূণগুলো যখন তৈরি হয় তাদের মধ্যে অ্যানিউপ্লয়েডি, ট্রাইজোমি, ট্রিপ্লয়েড, এই ধরনের বিভিন্ন জেনেটিক প্রবলেমের সম্ভাবনা এবং ঝুঁকি বেড়ে যায়, যেটা অ্যাবর্শনের জন্য দায়ী। এবং অবশ্যই
যখন আপনি প্ল্যান করবেন যে হ্যাঁ প্রেগনেন্সি শুড বি প্ল্যান্ড, অবশ্যই প্ল্যান করেই বাচ্চা নেওয়া উচিত। যখন প্ল্যান করবেন যে আপনারা একটা বাচ্চা চাচ্ছেন, তার অন্তত 3 মাস আগে থেকে কিন্তু আপনি ডাক্তার দেখাবেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার ডায়াবেটিস আছে কিনা, থাকলে সেটা কন্ট্রোলে আছে কিনা। এখানে আমরা যেটা বলি যে 3 মাসের গড় অর্থাৎ HbA1c এটা কিন্তু 5.6 এর নিচে থাকতে হবে। যদি এর বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ট্রিটমেন্ট করবেন, সেটা হোক মুখে খাওয়ার ওষুধ বা হোক ইনসুলিন, এর মাধ্যমে ট্রিটমেন্ট করে ডায়াবেটিসটাকে কিন্তু কন্ট্রোলে আনতে হবে। তারপরে থাইরয়েড ডিসঅর্ডার যাদের থাকে, কারো কারো থাইরয়েড হরমোন কম থাকে হাইপোথাইরয়েডিজম, কারো ক্ষেত্রে বেশি থাকে হাইপারথাইরয়েডিজম, এই দুটো রোগকেই কিন্তু ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে নিয়ে তারপরে প্রেগনেন্ট হওয়াটাই উচিত। থাইরয়েডের ক্ষেত্রে আমরা সাধারণত বলি TSH লেভেল প্রেগনেন্সির জন্য সেফ হলো প্রথম 3 মাসে 2 এর নিচে থাকবে। তো এই রেঞ্জের কাছাকাছি এনে কিন্তু আপনি প্রেগনেন্সির জন্য চেষ্টা করবেন। এছাড়াও আগেই যেটা বলেছি হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, তারপরে পলিসিস্টিক ওভারি, এগুলোর জন্য কিন্তু ট্রিটমেন্ট প্রেগনেন্সির আগেই শুরু করতে হবে। এছাড়াও অন্তত 3 মাস আগে থেকে ফলিক অ্যাসিড গ্রহণ করা উচিত। ফলিক অ্যাসিড বাচ্চার বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি, বিশেষ করে বাচ্চার ব্রেইনের জন্মগত ত্রুটিগুলোতে কিন্তু বাধা দেয়। সেক্ষেত্রে বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকিটা কমে গেলে আমরা কিন্তু একটা সুস্থ প্রেগনেন্সি আশা করতে পারি।